তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যেহেতু ডিটেকটিভ ব্রাঞ্চে হচ্ছে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার হচ্ছে, তো আমরা হোপফুল যে এখান থেকে আমরা পজিটিভ রেসপন্স উইদিন ফিউ ডেজ আমরা হয়তো দেখতে পাবো। সাম্যর বিচারটা হয় এবং এবং প্রপারলি যাতে হয়, এবং আমরা চাই যে অ্যাকচুয়ালি লজিক্যাল একটা টাইমের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে যাতে এটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়। তো স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ওনার যে টিম, ওনারা ছিলেন সবাই বিষয়টা মনোযোগ দিয়ে শুনেছেন। আমাদের ভিসি স্যার মূল পয়েন্টগুলো বলেছেন। এই কয়েকদিনের অগ্রগতি, আমরা যে শাহবাগ থানার সাথে দফায় দফায় দেখা করেছি, এই কথাগুলো বলেছেন এবং বলে পয়েন্টগুলো দিয়েছেন। দেওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এটা শুনেছেন মনোযোগ দিয়ে এবং তিনি নোট নিয়েছেন, এবং ওনার দিক থেকে উনি বলেছেন ওনারা এমনিতেও চেষ্টা করছেন এবং ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে মানে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তো আমি আমার স্টুডেন্টদেরকে বলছি কিছু বলবার জন্য, তোমরা তোমাদের পয়েন্টগুলো বলো। আমাদের যেই মিটিংটা হলো এটা হচ্ছে পুরোপুরি আমাদের ভিসি মহোদয় ফ্যাসিলিটেট করেছে, তো তাকে ধন্যবাদ জানাই যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের এই মিটিংটা করানোর জন্য। আপনারা অলরেডি জানেন যে আমরা 48 ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছিলাম শাহবাগ থানার প্রতি, তো যেখানে হচ্ছে আমরা এক্সপেক্ট করছিলাম যে আশানুরূপ অগ্রগতি দেখব। তো কিছু অগ্রগতি ছিল কিন্তু পুরোপুরি সেটা আশানুরূপ না। বিশেষ করে যেহেতু আজকে পঞ্চম দিনে আমরা আছি, যে সাম্য হত্যার এখনও যারা মূল হোতা, যারা পুরো গ্রুপটা ছিল, পুরো গ্রুপটাকে এখনও ধরা হয়নি। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ডিবিতে ডিটেকটিভ ব্রাঞ্চে হচ্ছে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার করা হবে। এর পাশাপাশি ল মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যে এটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এটার বিচার ব্যবস্থা করা হবে। তো আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি কিন্তু এখনও পুরোপুরি না। আমরা তখনই আশ্বস্ত হব যখন আমাদের চোখের সামনে সেই 10 থেকে 12 জন যাদেরকে ধারণা করা হচ্ছে এবং মূল যে সাসপেক্ট যে হচ্ছে স্ট্যাপ করেছে তাকে যখন আমরা থানায় দেখব এবং সে যখন বিচারাধীন হবে তখনই আমরা পুরোপুরি আশ্বস্ত হব। তো আমাদের পরবর্তী যা কার্যক্রম যাই হয় সেটা আমরা অবশ্যই ক্যাম্পাস থেকে আমরা নির্ধারণ করে তারপরে হচ্ছে আপনাদের উদ্দেশ্যে জানাবো। তবে আপাতত আমরা যেই প্রগ্রেসটা দেখতে পাচ্ছি বা হচ্ছে সদিচ্ছা যেটা দেখতে পেরেছি আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে, সেটা থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে সাম্যর যারা খুনি তারা ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যেই তারা গ্রেফতার হবে এবং বিচারের আওতাধীন তারা হবে। জি, এটা আপনারা অলরেডি জানেন যে ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক মহল বিভিন্নভাবে এটার সুযোগ নেওয়ার পাশাপাশি তারা তাদের দাবি দেওয়া জানাচ্ছে। এখন কোনটা নৈতিক দাবি কোনটা অনৈতিক দাবি সেটা বলার আমি কেউ না। আমরা বারবার বলে আসছি যে আমরা একটা দাবি নিয়ে আসছি, সেটা হচ্ছে সাম্যর যথাযথ বিচার। তো সেটা রিলেটেড যেটা আমাদের করা প্রয়োজন বা না করা প্রয়োজন আমরা সেভাবেই আগাবো। যেহেতু এখানে ডিসিশন মেকিংয়ের ব্যাপারে আমরা এখানে যেমন রাফি আছে, আমি নাহিয়ান আছি, আমরা সবাই মিলে সব সিদ্ধান্ত নেই। তো সেই ক্ষেত্রে আমরা বাকিদের সাথে কথা বলে আমরা ডিসিশন নিব যে আমরা কঠোরতর হব কি না, নাকি এই প্রোগ্রেসটা আমরা তাদেরকে সুযোগ দিব যে 6 দিনের যে রিমান্ডটা আছে সেটা অনুযায়ী হচ্ছে আগানোর পরে আমরা ডিসিশনটা আসলে নিব যে এটা আমাদের করা উচিত কি উচিত না। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যেহেতু ডিটেকটিভ ব্রাঞ্চে হচ্ছে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার হচ্ছে, তো আমরা হোপফুল যে এখান থেকে আমরা পজিটিভ রেসপন্স উইদিন ফিউ ডেজ আমরা হয়তো দেখতে পাবো।